এখন এই পর্বে আরেকটু কথা বলবো, যেটা একটা কাহিনী আমার জীবনে, সেটা মানে কোরআনের কথা না, কিন্তু একটা ঘটনা বা কাহিনী, এটার থেকে আপনি উপদেশ গ্রহণ করতে পারবেন। তো এই যে ফজিলত, মানে উমরা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে, হজ করলে সব গুনাহ একেবারে মাফ হয়ে যাবে, এই যে এইভাবে অনেক হাদিস আছে বা আলেম ওলামা বলে থাকেন। তো আসলে কি গুনাহ, হজ কি একটা এমন আমল যে এটা গুনাহ মাফ হওয়ার আমল? এই আমলটা করলে সব গুনাহ মাফ হয়ে যায়, এটা কি সেই আমল? হজ কি গুনাহ মাফ হওয়ার আমল, না হজ আল্লাহর ফরজ বিধান? হজ তো ফরজ বিধান, এটা আল্লাহ ফরজ করেছেন। যার মাল আছে, যার সম্পদ আছে, যার যাওয়ার মতো ক্ষমতা আছে, সে হজ করবে। কাজে এটা তো একটা ফরজ বিধান। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ তেমন একটা ফরজ, এটা তো ফরজ বিধান। কাজেই এই ফরজ বিধানটাকে আমরা এমন পর্যায়ে নিয়েছি যে মানুষ এটা মনে করে যে এটা গুনাহ মাফ হওয়ার একটা আমল, এই আমল করলে মানুষের সব গুনাহ মাফ হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালেহা। গুনাহ মাফ হওয়ার জন্য প্রথমত তাকে আল্লাহর পথে ফিরে আসতে হবে। যে কাজে, যে অপরাধী লিপ্ত ছিল, পুনরায় সে কাজে লিপ্ত হবে না। তারপর তাকে ঈমান আনতে হবে, তারপর তাকে ভালো কাজ করতে হবে। এটা আল্লাহ কোরআন পাকে শর্ত দিয়েছেন, এগুলি করলে গুনাহ মাফ হবে। একটা লোক হজে গুনাহ মাফ হবে এটা শুনিয়া সে সারা জীবন সুদ ঘুষ অন্যায়ভাবে উপার্জন করছে, এখন হজ করার জন্য সে প্রস্তুত হয়ে গেছে যে আমি যা করছি তো হজ করলে গুনাহ মাফ হয়েই যাবে, তা আমি এখন হজে যাব, সব গুনাহ মাফ। এই একটা ধারণা মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে। এজন্য আমরা অনেক ক্ষেত্রে দায়ী, যেহেতু আমরা মানুষকে একটা মানে স্পষ্ট কথা না বলে আমরা এমন কথা বলি যাতে মানুষের মনে এরকম একটা অবস্থার সৃষ্টি হয় যে এই আমি অন্যায় যাই করেছি, আমি হজ করলে আমার সব গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য দেখবেন যে যাদের আমলের ত্রুটি আছে, যাদের উপার্জনে ত্রুটি আছে, সে মানুষগুলি কিন্তু সবাই হজ করতে আগ্রহী। তার কারণ তারা মনে করে যে হজ করলে আমার সব গুনাহ মাফ হয়ে যাবে। কাজে এই ধারণাটা ঠিক না। আপনার যেমন নামাজ ফরজ, নেক আমলে গুনাহ মাফ হয়, সেটা হলো সগীরা গুনাহ, সেটা আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন। ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমাদেরকে যে বড় বড় অপরাধগুলো নিষেধ করা আছে, সেইটা যদি তোমরা ত্যাগ করো তাহলে আমি ছোট গুনাহ মাফ করব। তো বড় গুনাহ তো ওই রকম নেকামলের জন্য মাফ হবে না। বড় গুনাহ মাফ হবে তওবা করলে, ঈমান আনলে, ভালো কাজ করলে। তো কোরআনে বলা আছে সবই। কাজেই যেভাবে ওয়াজ নসিহত করা হয়, যেভাবে মানুষকে বোঝানো হয়, তাতে তারা মনে করে যে আমি অপরাধ যাই করেছি হজ করলে সব মাফ হয়ে যাবে। এই জন্য সারা জীবন অন্যায় করে উপার্জন করে শেষ জীবনে হজ করে আর মনে করে যে আমি এখন সব গুনাহ থেকে মুক্ত হয়ে গেছি। আসলে তো তা না। একটা লোক হজ করলো কিন্তু সে নেশা করে, নেশা ত্যাগ করলো না। একটা লোক হজ করে সে সুদের কারবার করে, সুদের কারবার সে ত্যাগ করলো না। একটা লোক অবৈধ ব্যবসা করে, সে হজ করলো কিন্তু এই অবৈধ ব্যবসা তার কোনো এই হজে গুনাহ মাফ হবে? এই জন্য আমার জীবনে একটা ঘটনা বলি। আমি যখন প্রথম জীবনে পাকিস্তান 1965 সালে আমি আলেম পরীক্ষা দিয়ে একটা আলেম মাদ্রাসার হেডপোস্টের হেডমাস্টার চলে গেছিলো, তার অনুপস্থিতিতে আমি ওই মাদ্রাসাটা ছাত্রদের পরীক্ষার জন্য ব্যবস্থা, মানে ওই হেডপোস্টের দায়িত্বটা আমি পালন করছি, কিন্তু আমি তো মাত্র আলেম পরীক্ষা দিয়েছিলাম। তো ওই সময় আমি বাগেরহাটের ডেমা কারামতিয়া ফাজিল মাদ্রাসা, ওইখানে আমি শিক্ষক ছিলাম। তো আমি আর আমার ছাত্ররা সমবয়সী, তো ওরা ছিল আমার কাছে খুবই বন্ধুত্ব সুলভ। তো আমি যে বাড়িতে থাকতাম ওই বাড়িতে আরও অন্যান্য ছাত্ররাও থাকতো। ওই বাড়িতে একজন খুব ধনী মানুষ, জ্ঞানী মানুষ, তো তার নাম হলো মনসুর আলী মল্লিক। তো আমার ছাত্ররা বলে, শাহজাহান আপনার এত ধন সম্পদ আছে, আপনি হজ করতে যাবেন না? তারপরে আমি হজ করতে যাবো কেন, আমি কি গরু চুরি করছি? তো ছেলেরা আমার কাছে এসে বলে যে হুজুর, মনসুর মল্লিক সাহেবকে বললাম যে চাচা হজে যাবেন না? তো চাচা বলেন আমি হজে যাবো কেন, আমি কি গরু চুরি করছি? মানে তাহলে তার ধারণা, সে যা শিখেছে তার অর্থ হলো যারা চুরি ডাকাতি করেছে, অন্যায়ভাবে আয় করছে, তারা হজে যাবে, যে ভালো মানুষে হজে যাবে। কারণ ওনার এই ধারণাটা, আমি শুধু এটা বোঝানোর জন্য আপনাদেরকে এই কাহিনিটা বললাম। যে সে বলল যে আমি হজে যাবো কেন, আমি কি গরু চুরি করছি? তাহলে হজে যাবে কারা? যারা গরু চুরি করছে তারা, যারা অন্যায় করছে, যারা জুলুম করছে, অত্যাচার করে উপার্জন, তারা যাবে। আমি এগুলো কিছু করিনি, আমি হজে যাবো কেন? তাহলে দেখুন, তাহলে আমাদের ওয়াজে তারা এটাই বুঝেছে যে হজ করলে সব গুনাহ মাফ হয়। তাহলে এখন সাধারণ মানুষ বুঝেছে হজ করলে সব গুনাহ মাফ হয়। তা আমি যদি গুনাহ নাই করি, আমি হজে কেন যাব?
কিন্তু গুনাহ আপনি না করছেন কি করছেন সেটা আলাদা ব্যাপার। হজ হলো আপনার যদি নেশাব হয়, অর্থাৎ হজে যাওয়ার জন্য যে মানসিকতা এলিয়ে সাবিল, আল্লাহ যে বলছেন যে ওই গিরিয়ে উপনীত হওয়ার মতো যদি তোমার সম্বল থাকে, তোমার ক্ষমতা থাকে, তাহলে তোমার উপরে হজ ফরজ, এটা আল্লাহ বলেছেন। কিন্তু আমরা মানুষকে শিখিয়েছি যে হজ করলে সব গুনাহ মাফ হয়, কাজে এই জন্য হজে যাইতে হবে। কাজে এই কথাগুলি যাতে আমরা সঠিকভাবে বলি, পরের বোঝা মানে পরের পাপের বোঝা বা নিজের বোঝা ডবল বোঝা কিন্তু বহন করতে হবে যদি আমাদের কথায় কেউ বিপদগামী হয়। কোরআনে এটা স্পষ্ট বলা আছে, আল্লাহ তাদের ওয়াজেরাতুন ওয়িজরা উখরা, এটাও যেমন বলা আছে যে কেউ কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না। আর এটাও কোরআনে বলা আছে যে যাকে মানে বিপদগামী করেছে, পথচ্যুত করেছে, তারও পাপের একটা অংশ আর নিজের একা সে ডবল অংশ সে ভোগ করবে পাপের। কাজে এভাবে আমাদের কথায় যদি কোনো মানুষ এরকম বিভ্রান্ত হয় এবং তার এই আকীদা সৃষ্টি হয় যে হজে যাবে যারা অপরাধ করছে তারা, আমরা ভালো মানুষ হজে যাবো কেন? হজে তো গুনাহ মাফ করার জন্য হজ করে মানুষ, তো আমার তো গুনাহ নাই। তো কাজে এই জন্য আপনারা এই বিষয়টা পরিষ্কার করে দেন। শুধু দুনিয়ার অর্থ সম্পদ কামার জন্যই সত্যকে গোপন করে এভাবে কথা বলা, নিজে অপরাধী হবেন এবং মানুষরাও হজের গুরুত্ব বুঝতে পারে না, তারা ফজিলত মনে করে উমরা করে ফিরে আসে। কাজে এটা কিন্তু অত্যন্ত মারাত্মক ব্যাপার। কাজে আপনাকে জানতে হবে হজ হলো একটা ফরজ আমল, যার উপরে যে হজের নেশা বিপনীত হয়, অর্থাৎ সে হজে যাওয়ার মতো তার রাস্তার খরচ আছে, শরীর স্বাস্থ্য ঠিক আছে, পথ বিপদমুক্ত, যেটা আমরা আগেই বলেছি যে মানসিকতা এলিয়ে সাবিল, অর্থাৎ ওখানে পৌঁছার জন্য তার কোনো বাধা নাই এবং তার উপরে যাদের খোরাক পোশাক জীবন সামগ্রী দেওয়া ফরজ সেটাও সে দিয়ে ম্যানেজ করে যাতায়াত করে আসতে পারছে। তার উপরে হজ ফরজ, এটা একটা ফরজ আমল। নামাজ যেরকম ফরজ আপনাকে পড়তে হবে, হজ এরকম একটা আমল। তো এটাকে আপনি কি গুনাহ মাফের জন্য এমন ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যাতে মনে করে যে এটা গুনাহ মাফ হওয়ার আমল, এটা ফরজ বা এটা স্বাভাবিক আমল, সেটা না। এবং এই হজের ব্যাপারে অনেক মানুষের মধ্যে এমন ধারণা যে হজ করে আসেন তার নামের পিছনে যদি আলহাজ না লেখা হয় তাহলে সে বিরক্ত হন। আমার সামনে মসজিদ কমিটি তাদের নাম লেখা আছে, একজন হাজি সাহেব, সে তার নামে আলহাজ লেখা হয় না, সে বিরক্তি বোধ করছেন। মাদ্রাসা কমিটিও ওইরকম দেখছি যে একজন কমিটির সদস্য, তাকে কমিটিতে নেওয়া হচ্ছে কিন্তু তিনি হজ করছেন, তার নামে আলহাজ না লেখলে সে অসন্তুষ্ট, তার নামে এটা আলহাজ লিখতেই হবে। তাহলে এখন আপনাকে যদি হজ করার কারণে আলহাজ লিখতে হয় তাহলে আপনি তো নামাজও পড়ছেন, তো আলহাজ মুসল্লি এটা লিখতে হবে না? তারপর যদি জাকাত দেন তাহলে আলহাজ মুসল্লি মুজাক্কি এগুলো লিখতে হবে না? এগুলো সবই তো ফরজ। তো হজ ফরজ, কিন্তু এখন আপনি হজ করলে আপনার নামে হাজি লিখতে হবে। এই প্রবণতা সমাজে কেন সৃষ্টি হলো? আপনি একটা ফরজ নামাজ আদায় একটা ফরজ জিনিস আদায় করছেন, সেই জন্য এটা কি আপনার লকব হবে? তাহলে আলহাজ মুসল্লি মোজাক্কি সায়েম, মোহাম্মদ রোজা রাখছেন সায়েম লকব থাকতে হবে। জাকাত দিলে মোজাক্কি, আপনি জাকাত দানকারী, এটা লকব থাকতে হবে। কাজে এই ধরনের ধারণা মানে শরিয়তকে বিকৃত করে শরিয়ত বর্ণনা করা এবং শরিয়তের মধ্যে গুলু করা, কোনো বিষয়কে বাড়িয়ে বলা, অতিরিক্ত বলা, এটা আল্লাহ কোরআনে সরাসরি নিষেধ করেছেন। কুলিয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, হে আহলে কিতাব, এই দ্বীন ও শরিয়তের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করা, সত্যের বাইরে মানে সীমা লঙ্ঘন করে সত্যের বাইরে তোমরা চলে যেও না, সীমার মধ্যে থেকে তোমরা সব কথাগুলি বলো। কাজে আমি আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলছি, যারা সাধারণ মানুষ তাদেরকে বলছি এবং যারা ওলামা ইকরাম তাদেরকেও আমি অনুরোধ করছি যে এই বিষয়টা আপনারা যেভাবে কোরআনে আছে সেভাবে বলেন। এটা অতিরঞ্জিত কিন্তু হয়ে যাচ্ছে এই কথাগুলোর মধ্যে। এগুলি থেকে আমরা যখন ফিরে আসতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।